বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। তোমরা বর্ধমানের নাম শুনেছো? মুর্শিদাবাদের ছেলে মানেই এক একটা আগুন। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমে জেলায় জেলায় বাড়ছে এখন ছাপড়িদের দল। এদের পিছনে বাসটা আমি ছাড়া কে দেবে বল? মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো। বীরভূমে আমার বাড়ি। বর্ধমান জেলার ছেলে। জেলাগুলোর নাম নিয়ে করছে ছাপড়িগিরি। এরা নাকি গ্যাং বানায়, এদিকে চেয়ে খাই বিড়ি। বীরভূম আমার জেলার নাম। আমরা গ্যাং নিয়ে ঘুরি না বড় ভাই, গ্যাং তৈরি করি। চুপ মাদারি, গ্যাং বানাবে বিড়ি বানাগা তোরা। আজ আমি পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা থেকে কিছু কিছু বোকাচোদাদের ধরে এনেছি, যাদের কাজই হলো জেলাগুলোকে ছাপড়ি বানানো। বর্ধমান জেলার ছেলে মেয়েদের সবাই দেয় টাওয়ার, কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়ার। মানুষ ছাপড়ি হয়, বাইক ছাপড়ি হয়, দুদিন পর শুনবে মারা জেলাগুলো ছাপড়ি হয়ে গেছে এদের জন্য। কিছুদিন পর জেলাগুলো চুল কালার করে কেটিএম বাইকে চড়ে ঘুরে বেড়াবে। আমরা হচ্ছে আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না। আমরা মালদার ছেলে বস। আমরা কোনো বালচাল মেয়ের সঙ্গে কানেক্ট হয় না। ব্যাস অনেক হলো। আজ তোদের পেছনে হ্যারিকেন ভরে যদি জোনাক পোকা না বানিয়েছি তো আমার নাম জ্যাস নয়। তো চলো বেশি ঝাড় পাকামো না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। মুর্শিদাবাদ থেকে যারা ছাপড়ি বানাচ্ছিস আই বেড়ি নাই, কেলা চোদা ভাই। মুর্শিদাবাদকে নিয়ে ভিডিও বানায় বলে কিছু মানুষের খুব জ্বলে, তাই তো মুর্শিদাবাদ সবসময় ট্রেন্ডিং এ চলে। নবাবরা যদি বেঁচে থাকতো হাজার দুয়ারি না বানিয়ে তোদের পোদ মেরে হাজারটা ফুটো বানিয়ে দিত, তারপর ছুচার সময় ভুলে যেতিস কোন ফুটো দিয়ে হেগেছিলিস। ছুড়ারা আসে কোথা থেকে? মুর্শিদাবাদকে নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কামানটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। তোর পিছনে বারুদ গুজে এই কামানে ভরে পক করে মেরে দেবো, সোজা মির্জাফরের কোলে গিয়ে পড়বি ছাপুড়ি শালা। বেশি মুর্শিদাবাদকে নিয়ে রোস্ট করিস না, নাহলে এই কামানটা দেখছিস তো? হ্যাঁ রে মারা, নবাবরা এই কামানগুলো বানিয়েছিল তোদের রিলস বানানোর জন্য। নবাবরা যদি জানতো আমার পরবর্তী প্রজন্ম এই কামানগুলো রিলস বানানোর জন্য ব্যবহার করবে, তাহলে ইংরেজদের সঙ্গে লড়তোই না। কি বলতো জানিস? তোরা গান মারা গা, গুলাম হয়ে যা। মালদা মুর্শিদাবাদ ভাই ভাই, বীরভূম চুদির ভাই। এই মারা ছোড়া এত হ্যান্ডেল মারে যে হাত আর স্থির থাকছে না। যারে তুই ঝোপে গিয়ে হালকা হয়ে আয়, তোর হাত এখন হ্যান্ডেল মারতে চাইছে। আমরা আইফোনের মতো, আইফোন যেমন তেমন অ্যাপ সাপোর্ট করে না। যেমন আমরা মুর্শিদাবাদের ছেলে, ফালতু ফালতু মেয়েকে পাত্তা দিই না। মুর্শিদাবাদের লোকদের বলছি, এদের দাঁড়তে পারছো না? তোমাদের মুর্শিদাবাদটাকে ছাপড়ি বানিয়ে দিল এরা। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আর মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা বাঘ। কেলা চোদা, মুখে 250 দাড়ি রেখে নিজেকে বাঘ ভাবছিস? তুই বাঘ নয়, বাঘগাল শালা। শরীরটা একবার চেয়ে দেখ। ইংরেজরা মুর্শিদাবাদ দখল করার পর তোকে কি প্রথম গুলাম বানিয়েছিল? হ্যাঙ্গারে গেঞ্জি ঝুলছে। দাঁড়া ক্লিপটা লাগিয়ে দি, না হলে যদি কেউ দিয়ে দেয় ফু, উড়ে যাবি তুই। এবার ঠিক আছে, ছোড়া বাঘ হবে। যদি না জেনে থাকুন একটু জেনে রাখুন, মুর্শিদাবাদের ছেলে মানেই এক একটা আগুন। হয়েছে তোর, যা এবার চেন্নাই যা, ভোটে দাঁড়া নিয়ে মন্ত্রী হয়ে যা। মুর্শিদাবাদ আর আসিস না। কি করবো ভাই, প্রবাসে যেতেই হবে। এ তো সত্যি চলে যাচ্ছে পরগা। এইসব বালছাল ট্রেন গুলো শুরু কে করেছিল? মুর্শিদাবাদ, কলকাতা, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান। তোমরা এবার থামো, আমি যখন শুরু করেছি আমি শেষ করব। ওরে বাবা, সবাইকে ছাড়, একে ধর। বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। হ্যাঁ রে, নবাবরা তো মুর্শিদাবাদে লিভার খাটতো, ব্র্যান্ড তো তুই বানালি মুর্শিদাবাদটাকে। সালা হাফ ব্যাটারি রিমোটে ঢুকে যাবি তুই। সে নাকি বলে মুর্শিদাবাদটাকে ব্র্যান্ড বানিয়েছে। এটা কি মানা যায়? চুদির ভাই, মাথায় মুকুট পরে নিজেকে নবাব ভাবিস? তুই নবাব নয়, নবিতা। দেখো মারা, ওই ঢ্যাবলাটোর মতোই দেখতে, সেম টু সেম খড়ের পালুয়ের মতো চুল। মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ জানতো না। হ্যাঁ রে, তুই সব জানিস। পলাশি যুদ্ধের রেফারি ছিলিস তুই বাসিটা বাজানোর পরই তো পলাশি যুদ্ধ শুরু হয়েছিল। মুর্শিদাবাদ নামটাই ব্র্যান্ড, আগে কেউ মানতো না, আমি মানুষকে মানতে বাধ্য করেছি। হাফ ব্যাটারির চাবুলি দেখছো? এর কাজই হলো ভিডিওতে ঝাড়ি মারা। আমরা অন্য লেভেলের মাস্টার, আর তোমরা যখনই আমাদের সব বন্ধুগুলোকে একসাথে দেখবা তখনই তোমাদেরকে মনে হবে আমরা গ্যাংস্টার। গ্যাংস্টার? পাড়ার ছেলেরা একে খেলা লাই না দুতু ভাত বানিয়ে দেয়, এ নাকি গ্যাংস্টার হবে। তুই তোর আয়াত্তের মধ্যে থাক, আমার সাথে লাগতে আসিস না, কারণ আমি সমুদ্র। এই নে, সমুদ্রে মুতে দিলাম। তোমাকে দেখে জলে তো তারাই যারা তোমাকে ফলো করার পরেও আনফলো করে পালায়। না না, মিললো না। আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। তোমাকে দেখে জলে তো তারাই যাদের তিল আছে।
মেরি জান, যারা বুঝে গেছো তারা শক্তিমান। এরপর আমার জেলা বীরভূমের ছাপড়িগুলোকে ধরে বাসটা দিয়ে ভরে। বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। বীরভূমের ছেলেরা যদি আমাকে একটু সাপোর্ট করে তো বীরভূমটাকে আমি ব্র্যান্ড বানিয়ে দিতে পারি। অজয় দেবগানের চাচাতো ভাই সারাদিন গুটকা খায়, সে নাকি বলছে বীরভূমটাকে ব্র্যান্ড বানাবে। দেখি কিভাবে তুই বীরভূমটাকে ব্র্যান্ড বানাস। আমরা বীরভূমে থাকি, লোকে কে কি বলছে আমার দেখার দরকার নাই। একটা কথা মনে রাখবে বড় ভাই, এটা কিন্তু বীরভূম সিটি। এই মারা, বীরভূমটা সিটি কবে থেকে হলো রে মারা? তুই কি হালকা কেলা চুদা আছিস? এই লোহাপুরে প্লাস্টিক তো কি করছে? একে খেদারতে পারছো না, আবার বলে কিনা বীরভূমটা সিটি। তুই কি পড়াশোনা করা বয়সে চেন্নাই গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলিস? কানে দুল, কোমরে ঝুল, আমাদের বীরভূমের মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল। মারা মিলিয়ে দিলে হয়ে গেল। বল ঠিক আছে, আমিও তোর জন্য দুটো লাইন বলছি। তুই যাকে সুধাবি সুধা, তুই হচ্ছিস বীরভূমের একমাত্র কেলা চুদা। আগে কেউ বীরভূম নিয়ে ভিডিও বানাতো না, আমি বানাতে করেছি শুরু। বীরভূম নামটাকে বানাবো ইনস্টাগ্রামের গুরু। ছেড়ে দে ভাই, বীরভূমটাকে ব্র্যান্ড বানাতে গিয়ে রান্ড বানিয়ে দিচ্ছিস তুই। আমরা রবীন্দ্রনাথ অমর্ত্য সেনকে নিয়ে খুশি আছি, তোর মতো গুটকা চুদা লাগবে না। মুখে তো এক বস্তা গুটকা ভরে ভিডিও বানাস, বীরভূমটাকে ব্র্যান্ড বানাতে পারবি কিনা জানি না, তবে গুটকা থুকে থুকে বীরভূমের মাটি আরো লাল করে দিবি তুই। এমনিতেই বীরভূমের মাটি লাল, আর গুটকা থুকিস না তুই। আমি বীরভূমের ছেলে বস, আমি কোনো টেলিং খুঁজি না, আমি টেলিং তৈরি করি। ট্রেনিং? আবে গুটকাটা ফেল, তবে তো মুখ দিয়ে ট্রেন্ডিংটা বেরোবে। আমাদের গ্রামের কিছু চুটিয়া ছেলে আছে, আমি বীরভূমকে নিয়ে ভিডিও বানাই বলে আমাকে রোস্ট করছে। দেখো, এর পাড়ার লোক কি একে গাল দেয়, তাহলে বীরভূমের লোক কিভাবে সহ্য করবে একে? বেশ ভাই, তুই বীরভূমের জন্য যখন এত কিছু করছিস, তোর মূর্তিটা আমি সিউড়ির তালতালাতে বানানোর ব্যবস্থা করছি, দাঁড়া। যাদের বীরভূম বাড়ি তারা ঠিক বুঝে গেছে আমি কোন জায়গার কথা বলছি। অ্যাটিটিউড তো থাকবে বড় ভাই, কারণ আমি বীরভূমের ছেলে, আমাদের নামে ট্রেন্ডিং এ চলে। ট্রেন্ডিং এ চলে? এই ট্রেন্ডিং এ চলতে চলতে এই তোদের জন্য যদি বীরভূমটা ছাপড়ি হয়েছে, তাহলে গুটকার পাউডার দিয়ে তোদের পিছন বাকিটা ইতিহাস। এইরকম বাকচোদিতে বর্ধমানের মেয়েরাও নাই পিছিয়ে, ভিডিও বানাচ্ছে কোমর বেঁকিয়ে। তোমরা বর্ধমানের নাম শুনেছো, কিন্তু বর্ধমান পিছনে তোর বাপ আসছে লাঠি নিয়ে। দেখ দেখ দেখ, জানে কত ভয়, তবু ভিডিও বানানো ছাড়বে না। কিছু কিছু মুর্শিদাবাদের ছেলে আছে আমাদেরকে নিয়ে করছে রোজ, তারা হয়তো এটা জানে না। এটো কি কিরমির ওষুধ খাগা, বুঝতে পারছি সুর সুর করছে তোদের। কিছু তো একটা আছে আমাদের মধ্যে। না, কিছুই তো নেই। ভিডিও বানানো বাদ দিয়ে কিছু খাগা নিয়ে শরীরটা লাগা, যা ভাগ। এখানেই শেষ নয়, বীরভূমের ছেলেরা মুর্শিদাবাদকে নিয়ে ঝগড়া করছে। বীরভূম মানেই মুর্শিদাবাদের বাপ। আবার মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের ছেলেদেরকে নিয়ে ঝামেলা করছে। মুর্শিদাবাদের ছেলেরা বীরভূমের বাপ আছে আর বাপ থাকবে। মানে বিষয়টা ঠিক এই রকম। এইরকম কুকুর দেখলে মারবে ঢেলা। আজকের মতো শেষ করলাম আমার এই খেলা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অনেক বেশি শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না। আমি সবার কমেন্ট পড়বো আর লাভ রিয়াক্ট দেবো। তো চলো, টাটা, নোকিয়া, ভোডা। আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের ছেলে বস। ধর থেকে আমার তাকে পুরো মোবিলটা আছে দে তো। পার্ট 2 চাইলে কমেন্ট করে জানাও।